فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. فقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل مولانا محمد. اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا. جاکنے کے سامنے چہرہ دکھا لینا مجھے، سینہ پہ دست کرم راقِ نبھا لینا مجھے. اللہم سیدنا مولانا محمد وعلى آل سيدنا. اے محمد حشر میں ساتھی بنا لینا مجھے، روز محشر دست اپنے سے پلا لینا مجھے. اللہم صلی علی مولانا محمد وعلى آل سيدنا. امتوں میں بے نوا
मुझसा और कोई नहीं, शर्मसारम अपने दामन में छुपा लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। ला इलाहा इल्लल्लाह, 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 ला इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लल्लाह। सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला। हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, ला इल्लल्लाह। सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह, इल्लल्लाह, ला इलाहा জিকির ফোরো মুমিন গণ, জিকিরে মজাইয়া মন, জিকিরে হয় দিল রৌশন, ইমানের সাথে হয় মরণ। লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, নওজওয়ান ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জিলকদ মাসের শেষ শুক্রবার, হজের মৌসুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন শুক্রবার, জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে সবার আগে ভাগে আসার, বসার, আলোচনা করার, আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। তাই মহান রবের শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সৃষ্টির প্রধান আকর্ষণ, আফতাবে রিসালাত, খতমে নবুয়ত, হুজুরে পুর নূর হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী দান করেছেন, যার উসিলায় কুল কায়নাত
আসমান, জমিন, লৌহ কলম, আরশ, কুরসি, আল্লাহর জান্নাত, জাহান্নাম, যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ পাক, সব কিছু আমার আপনার নবীর উসিলায় আল্লাহ বানিয়েছেন। সেই নবীর উম্মত হিসাবে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন। বিদায় আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা বাকারার 197 নম্বর আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেন তাহলে খুব সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে পবিত্র কোরআনুল কারীমের প্রত্যেকটি হরফের নূর আমাদের সিনায় মানকুশ করে দেন, পড়ি আমিন। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র হজ সংক্রান্ত আলোচনা গত শুক্রবারও করেছি, আজকেও চেষ্টা করব। যেহেতু হজের মৌসুম আর হজ একটি ফরজ, একটি বিষয়, এই হজ সম্পর্কে আমাদের অবগত হওয়া, আমাদের জানা অবশ্যই প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে ঈমানদার মুসলমান যাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5টি ফাউন্ডেশন, 5টি ভিত্তির উপর আমাদেরকে স্থাপন করেছেন। কারণ ইসলাম 5টি ফাউন্ডেশনের উপর স্থাপিত। ইসলাম এই 5টি ফাউন্ডেশনের মধ্যে কোনো একটি বাদ দিলে ইসলাম পরিপূর্ণ হয় না এবং মুসলমানরা মুসলমান হয় না। কেউ যদি নামাজকে অস্বীকার করে তার ঈমান চলে যাবে, কেউ যদি কালেমা অস্বীকার করে সে মুসলমানই হতে পারবে না, কেউ যদি রোজাকে অস্বীকার করে তার ঈমান চলে যায়। ঠিক তেমনিভাবে হজ এবং যাকাত কেউ যদি অস্বীকার করে, কেউ যদি বলে আমি মানি না, তাহলে সাথে সাথে সে বেঈমান হয়ে যায়, সে কাফের হয়ে যায়, তার ঈমান আর থাকে না। এজন্য এই 5টা বিষয়ের মূলই হচ্ছে ঈমান। এই 5টা বিষয়ের কোনো একটিকে অস্বীকার করে ঈমানদার হওয়া, মুসলমান হওয়া কখনো সম্ভব নয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 5টা বিষয়ের প্রত্যেকটা বিষয়কে গুরুত্ব সহকারে কোরআনুল কারীমের মধ্যে আলোচনা করেছেন। যেমন একজন মানুষ, সে যদি ঈমানদার দাবি করতে হয়, সে সর্বপ্রথম কালেমা পড়ে, কালেমাকে স্বীকার করে, কালেমাকে অন্তরে মেনে তারপরে মুসলমান হতে হবে। একজন মানুষ যখন ঈমানদার হয়, মুসলমান হয়ে যায়, সাথে সাথে তার উপর বাকি 4টা বিষয় তার উপর ফরজ হয়ে যায়। কালেমা কেউ যদি মানে না আর বাকি সবগুলা করে, তাহলে কোনো লাভ হবে না। সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে ঈমান। যার ঈমান আছে তার নামাজের প্রয়োজন, রোজার প্রয়োজন, হজ যাকাতের প্রয়োজন। যার ঈমান নাই তার কোনো কিছুর প্রয়োজন নাই, মানে কোনো কিছু করলে তার কোনো লাভ হবে না। ঈমান ছাড়া কেউ যদি যাকাত দেয়, আল্লাহর রাস্তে দান করে, তার সওয়াব হবে না। ঈমান ছাড়া কেউ যদি হজ করে, তাহলে তার হজ কবুল হবে না, সওয়াব হবে না। ঈমান ছাড়া কেউ যদি সারা মাস রোজা রাখে, তাহলে তার রোজা কবুল হবে না। কারণ এই সব কিছুর মূল শর্তই হচ্ছে ঈমান। ঈমানের পরে নামাজের প্রয়োজন, ঈমানের পরে রোজার প্রয়োজন, ঈমানের পরে হজ এবং যাকাতের প্রয়োজন। এজন্য সর্বপ্রথম যে কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ঈমানদার, কালেমা পড়েছে এবং কালেমাকে বিশ্বাস করেছে, কালেমাকে লালন করেছে, তার বাস্তবিক জীবনে কালেমার রূপরেখা তার বাস্তবিক জীবনে প্রতিষ্ঠিত করেছে, সেই হচ্ছে মুমিন, সেই হচ্ছে মুসলমান। সুবহানাল্লাহ। এজন্য হজটা হচ্ছে এই কালেমার পরে যে 4টা বিষয়, নামাজ, রোজা, হজ এবং যাকাত, এই কালেমার পরে এই 4টা বিষয় আমাদের প্রত্যেক মুসলমান ঈমানদারের উপর ফরজ। এজন্য যখনই হজ ফরজ হয়ে যাবে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন,
ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমার ঘর তওয়াফ হজ করে আমার ঘরে আসার তৌফিক যাদের আছে, আমার ঘর অর্থাৎ খানায়ে কাবা পর্যন্ত পৌঁছার তৌফিক যাদের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য হজকে ফরজ করে দিয়েছেন। তারা যেন বিলম্ব না করে, তারা যেন তাড়াতাড়ি হজ আদায় করে নেয়। আর আল্লাহ বলেন, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আর কেউ যদি এটাকে অস্বীকার করে, মানে না, কেউ যদি অস্বীকার করে, হজ বিষয়টাকে অনেকেই অস্বীকার করেছে, নাস্তিকেরা, মুসলমান নামদারি মুনাফিকেরা হজকে অস্বীকার করেছে। বাংলার জমিনেও একজন অস্বীকার করেছে। প্যারে হাজিরিন, একজন না, অনেক নাস্তিকরা আছে। প্যারে হাজিরিন, যারাই অস্বীকার করেছে, আল্লাহর কোরআন বলে তারা বেঈমান হয়ে গেছে, তাদের ঈমান চলে গেছে, এতে কোনো সন্দেহ নাই। প্যারে হাজিরিন, কারণ আল্লাহর ইবাদতকে অস্বীকার করলে, আল্লাহর ইবাদত কেউ যদি না করে, আল্লাহর কোনো ক্ষতি হয় না, আল্লাহর কোনো কিছুর কমতি হয় না। যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করলো, যে ব্যক্তি নামাজ অস্বীকার করলো, রোজা অস্বীকার করলো, হজ যাকাত অস্বীকার করলো, আমার আল্লাহর কোনো ক্ষতি হয় না। যে ব্যক্তি অস্বীকার করেছে, সেই ব্যক্তি পরকালীন জীবনে লাঞ্ছিত হবে, অপমানিত হবে, জাহান্নামী হবে। ঠিক না বেঠিক? ঠিক কি না? দুনিয়াতেও সে লাঞ্ছিত, অপমানিত হবে, কিয়ামতের দিনও সে লাঞ্ছিত, অপমানিত হবে, অপদস্থ হবে, সে জাহান্নামী হয়ে যাবে। এজন্য হজ বিষয়টাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। আল্লাহ কোরআনুল কারীমে সূরা হজের মধ্যে বলেছেন, ওয়াআযিম ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান وعلى كل ضامر يأتينا من كل فج عميق। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, খানায়ে কাবা যখন পরিপূর্ণ হয়ে গেল, নির্মাণ হয়ে গেল, এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন, ওয়াআযিম ফিন-নাস বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হে ইব্রাহিম, তুমি হজের ঘোষণা মানুষদেরকে দিয়ে দাও, মানুষ যেন আমার ঘরে এসে হাটিয়া, ঘোড়ায় চড়ে, উটে চড়ে, যে যেভাবে আসুক না কেন, যাদের আমার ঘর পর্যন্ত আসার তৌফিক আছে, তারা যেন আমার ঘরের হজ করে। এই ঘোষণা ছড়িয়ে দাও পৃথিবীর জমিনে। এই আয়াতের তাফসীরের মধ্যে জগৎ বিখ্যাত মুফাসসির ইবনে কাসির রাহিমাহুল্লাহ সহ জগৎ বিখ্যাত সমস্ত তাফসীর গ্রন্থের মধ্যে বলা হয়েছে, এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, আমি খানায়ে কাবার সামনে আছি, পৃথিবীটা তো অনেক বড়, পৃথিবীর মধ্যে মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে, আমি সবার কাছে তোমার ঘরের এই আওয়াজটা পৌঁছে কিভাবে দিব? সুবহানাল্লাহ। এবার আল্লাহর তরফ থেকে জবাব আসলো, রে ইব্রাহিম, শুনো শুনো, তুমি জাবালে আবু কুবাইসের মধ্যে যাও, অর্থাৎ খানায়ে কাবার দক্ষিণ দিকে এখনো বাদশার বাড়ির যে পাহাড়টা আছে, পূর্ব পশ্চিম দিকে ক্লক টাওয়ার যেটাকে বলা হয়েছে, অনেক উঁচা, এটা জাবালে আবু কুবাইস। এই পাহাড় চতুর্দিকে ছিল খানায়ে কাবার। আবু কুবাইস পাহাড় অনেকটা কাটা হয়ে গেছে, কিছু অংশ বাদশার বাড়িতে রয়ে গেছে, আর সব দিক দিয়ে এই পাহাড়টা কেটে এখন হোটেলগুলা নির্মাণ করা হচ্ছে। কিন্তু বাদশার বাড়ি খানায়ে কাবার দক্ষিণ দিকে এখনো জাবালে আবু কুবাইসের কিছু অংশ বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে ইব্রাহিম, জাবালে আবু কুবাইসের উপরে উঠে তুমি সবার কাছে ঘোষণা করে দাও, সবার কানে কানে
সব পৃথিবীর যত মানুষ জীবিত এবং মৃত এবং ভবিষ্যতে যারা আসবে সবার কানে আমি আল্লাহ পৌঁছাইয়া দিব। তুমি ঘোষণা করার মালিক, কিভাবে মানুষের কানে পৌঁছবে সেটা আমি আল্লাহ বুঝবো। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের তাফসীরের মধ্যে আছে যারা জীবিত ছিল তাদের কানে তো পৌঁছিছে, যারা মৃত মারা গেছে তাদের কানেও পৌঁছিছে, এমনকি ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে ইব্রাহিমের এই আহ্বানটা প্রত্যেকের কানে কানে আমার আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর নিদর্শন, আল্লাহর কুদরত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবালে আবু কুবাইসের মধ্যে দাঁড়িয়ে গেলেন এবং ঘোষণা দিয়ে দিলেন, আল্লাহু আকবার ধ্বনির ঘোষণা এসে গেল। সমস্ত পৃথিবীর জীবিত মৃত এবং ভবিষ্যতে যারা আসবে সবার কানে কানে পৌঁছে গেল। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসে গেছে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর ঘর খানে কাবা হজ করার জন্য যাদের সামর্থ্য আছে, যারা আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছতে পারবা, প্রত্যেকের উপর আমার আল্লাহ তার ঘর খানায় কাবার তওয়াফ এবং তার ঘর খানায় কাবার হজকে আল্লাহ ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। সেই থেকে ফরজ হয়ে গেল। শুধু আমাদের জন্য ফরজ এটা না, ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন থেকে খানায় কাবা নির্মাণ করেছেন তখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন হজের ঘোষণা দিয়ে দিয়েছেন। সমস্ত পৃথিবীবাসী আল্লাহর ঘর খানায় কাবাকে তওয়াফ করেছেন, হজ করেছেন তখন থেকে। তবে তখনকার সিস্টেম হয়তো একটু ভিন্ন ছিল, আর আমরা যেভাবে হজ করি একটু ভিন্নতা ছিল। ইয়ারে হাজিরিন, কোন বর্ণনায় পাওয়া যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যখন খানায় কাবার ভিতরে 360টা মূর্তি ছিল, এখন আমাদের বাইতুল মুকাদ্দাস ইহুদিদের দখলে, তারা যা ইচ্ছা করতে পারে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ ঈসা নবী আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যখানে যে 550 বছর চলে গেছে, এই যে সময়টা, এই সময়টাতে মানুষ বিভ্রান্ত হয়েছে, বিভিন্ন ধর্মের নতুনভাবে ধর্মগুলা স্টার্ট হয়েছে, মানুষ ইসলাম থেকে দূরে সরে গিয়েছিল। খানায় কাবার ভিতরে 360টা মূর্তি ছিল এবং খানায় কাবাকে তারা তওয়াফ করত ঠিকই, কিন্তু তারা উলঙ্গ হয়ে তওয়াফ করতো। নাউযুবিল্লাহ বলেন। তারা উলঙ্গ হয়ে তওয়াফ করতো। নাউযুবিল্লাহ। প্যারে হাজিরিন, যখন শিরিক এবং বেদাতে আল্লাহর ঘর খানায় কাবার চতুর্পাশ ভরে গিয়েছিল, আইয়ামে জাহিলিয়াত প্রতিষ্ঠিত হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তখন বুঝলেন আর দেরি করা যাবে না। এখন আমার হাবিব, আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করে আমার ঘরখানায় কাবা থেকে সমস্ত শিরিক বেদাত দূর করব এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীন আল ইসলাম এই পৃথিবীর জমিনে মানুষের কানে কানে, মানুষের প্রত্যেকটা মানুষের কাছে কাছে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের দ্বারা কালিমার আওয়াজটা সবার কাছে পৌঁছে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি যখন এই পৃথিবীতে আগমন করেছিলেন এখনো কালেমার দাওয়াত দেন নাই, শিশু অবস্থায় এই পৃথিবীতে আসলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে সর্বপ্রথম ভূমিষ্ঠ হওয়ার পরেই সেজদা করেছেন। সুবহানাল্লাহ বলেন। কোন অবস্থায়? সেজদার অবস্থায়। দুনিয়ার মানুষের আমরা যে সবাই বলি আমি এবং রাসূলের মধ্যে কোনো পার্থক্য নাই, নাউযুবিল্লাহ, এই কথাটা কতটুকু যুক্তিসঙ্গত দেখুন। আমরা যখন এই পৃথিবীতে ভূমিষ্ঠ হলাম আমরা ছিলাম কিভাবে ছিলাম? আমাদের হাত পা নড়াচড়া করা ছাড়া আর কোনো উপায় নাই, বসার কোনো সুযোগ নাই, দাঁড়ানোর কোনো সুযোগ নাই। কিন্তু নবীজি দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েই প্রথমে সেজদা দিয়েছেন আল্লাহকে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হয়েছেন নারী কাটা অবস্থায়, আর আমরা মার পেট থেকে যখন বের হই রক্তের বন্যা বয়ে যায়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হয়েছেন আল্লাহর রাসূলের মার কোনো নাপাক রক্তই বের হয় নাই। সুবহানাল্লাহ।
তাহলে আমাদের মধ্যে রাসূলের মধ্যে পার্থক্য আছে না নাই? শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে সেই আল্লাহকে সিজদা করলেন নবীজি আসার কারণে। সহিহ হাদিসগুলা দেখুন, খানায়ে কাবার ভিতরে 360টা মূর্তি অবলীলায় দাঁড়িয়ে ছিল, কিন্তু রাসূলুল্লাহর আগমনের কারণে সবগুলা মূর্তি তুবড়ে পড়েছিল। খানায়ে কাবার মধ্যে সবগুলা মূর্তি অটোমেটিক্যালি ভেঙে গিয়েছিল। সুবহানাল্লাহ। এগুলা নবীজির মুআজিজা, নবীদের মুআজিজা। শুধু হাত দিয়ে মুখ দিয়ে দেখাতে হয় না, নবীজির আগমনের কারণেই অনেকগুলা মুআজিজা ঘটে গিয়েছিল। রাসূলুল্লাহর আগমনের পরে সমস্ত ফেরেশতাগণ শুধু মারহাবা মারহাবা ধ্বনি দিয়েছেন নবীজিকে। সমস্ত পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সমস্ত পৃথিবী ঘুরিয়ে দেখানো হয়েছে। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন এবং আমাদেরকে সত্যের পথ দেখিয়েছেন, হক পথ দেখিয়েছেন, আমাদেরকে পথের দিশা দেখিয়েছেন। আমরা ছিলাম পথহারা জাতি, ঠিক না বেটি? এটা আমার কথা না, আল্লাহর কোরআন বলতেছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। এটা তো কোরআন, আমার কোনো কথা না। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। অন্য আয়াতে এসেছে ওয়া কাফা বিল্লাহি শাহীদা। প্রিয় হাজিরিন, তাহলে আমার আর আপনার আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান ও সম্মান কতটুকু আল্লাহ নিজেই বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হক। এমন একজন রাসূল আমি প্রেরণ করেছি যিনি হকের উপর প্রতিষ্ঠিত, যিনি পথহারা মানুষদেরকে পথ দেখাবেন, যাদেরকে হেদায়েত নাই তাদেরকে হেদায়েত দিবেন, যাদের ঈমান নাই তাদের ঈমান আনার ক্ষেত্রে তাদেরকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। এবং বাশীরা ওয়া নাযীরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একটা আলোকবর্তিকা, একটা বাতি, এমন বাতি যেই বাতি ফু দিয়ে নিভানো যায় না, ঠিক না বেটি? জ্বলন্ত প্রদীপ ছিলেন। এটা আল্লাহর কোরআন, আমার কোনো কথা না। আল্লাহর কোরআন বলতেছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি জ্বলন্ত প্রদীপ শিখাছিলেন, যেই প্রদীপ সমস্ত পৃথিবীবাসী যদি ফু দিয়ে নিভাতে চায় কেউ নিভাতে পারবে না। কারণ এই যে আমাদের কারেন্টের বাতি আছে, সুইচ আছে না নাই? সুইচ যদি বন্ধ না করেন কেউ ফু দিয়ে এই বাতিও নিভাতে পারবে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন এক বাতি ছিলেন যার সুইচ ছিল সরাসরি আল্লাহর হাতে। সুবহানাল্লাহ পড়ে, যাকে এই পৃথিবীবাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আলোকবর্তিকা হিসাবে যেই দেখেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের সাথে, নবীজি বলেছেন তার উপর জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়ে। এজন্য প্রিয় হাজিরিন, যারা হজে যাবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক মদিনায় যাওয়া লাগবে কি লাগবে না? আমি কিছুদিন পূর্বে এক শায়েখকে বলতে শুনলাম ইউটিউবের মধ্যে, তিনি বলতেছেন যে হজের কোনো কাজ মদিনায় নাই, তাই মদিনায় না গেলেও চলবে, এটা যাওয়া কোনো আবশ্যকীয় না, যাওয়ার কোনো প্রয়োজনও না। নাউজুবিল্লাহ পড়েন। কিন্তু নবীজি বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে উম্মত আমি নবীর রওজা জিয়ারত করলো আমি নবী তার জন্য শাফাআত তার উপর ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজ থেকে 1400 বছর আগে, হাদিস তো নবীজি এখন বলেন নাই, 1400 বছর আগে নবীজি যখন দুনিয়ায় ছিলেন তখন বলে গেছেন আমি নবীকে তোমরা সাহাবায়ে কেরামরা যেভাবে দেখতেছো, আমি যখন থাকবো না রওজা মুবারকের মধ্যে আরামের মধ্যে থাকবো, তখনও আমার যে উম্মতরা আমার রওজা এসে জিয়ারত করবে, আমি নবীকে যদিও তারা না দেখে কিন্তু আমি তোমাদেরকে যেভাবে দেখেছি আমার উম্মতকেও সেভাবে দেখবো। এবং শুধু তাই নয়, আমার রওজার দিকে তাকিয়ে যে উম্মতেরা দোয়া করবে, যে উম্মতেরা আমাকে সুপারিশ বানিয়ে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ মাফ করবেন। এই হাদিসগুলো 1400 বছর আগে। আজকে 1400 বছর পরে যারা বলে মদিনায় যাওয়ার কোনো কাজ নাই, মদিনায় যাওয়ার কোনো প্রয়োজন নাই, আমি বলি এটা হচ্ছে নিজের পায়ে কুড়াল মারার মতো। আমরা বলি না যে নিজের পায়ে কুড়াল মারা, আমি গেলে তো আমার লাভ, আমি গেলে নবীর কোনো লাভ নাই, লাভ তো আমার, ঠিক না বেটি? আমার গুনাহ মাফ হওয়ার জায়গা।
আর নবীজি বলছেন মান যারা কবরি, যে আমার কবর আমার রওজা জিয়ারত করবে, আমি নবীর উপর তার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা তো নেকি করে কি পার হতে পারবো? নবীজির সুপারিশ চাই কিনা? চাই। প্যারে হাজিরিন, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছিলেন, আবার রওজা পাকে আরামের মধ্যে আছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজকে জমিনে নাই, কিন্তু ইব্রাহিমের অনেক সুন্নত হজের মধ্যে চালু আছে না নাই? চালু আছে। মাকামে ইব্রাহিম, যে পাথরটা দেখবেন ইব্রাহিমের পায়ের চিহ্ন আছে না নাই? আছে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। তোমরা ইব্রাহিমের মাকাম অর্থাৎ ইব্রাহিমের যে পায়ের চিহ্নটাকে তোমরা মাকাম বানিয়ে নামাজ কায়েম করো, মুসাল্লা বানিয়ে নামাজ পড়ো। যদি নামাজ পড়ো আর এই খানায় কাবার সামনে যে মাকামে ইব্রাহিম, ইব্রাহিমের দিকে যদি কেউ দুই চক্ষু দিয়ে তাকায়, তার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাজরে আসওয়াদ যে পাথরটা খানায় কাবার সাথে পূর্ব এবং দক্ষিণ দিকের এই কর্নারের মধ্যে হাজরে আসওয়াদ পাথর আছে। এই পাথরটায় যে তাকাবে, যে ছোঁয়া দিবে, শুধুমাত্র তাকাইলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পাথরের এমন গুণ, এই পাথরের দিকে তাকাইলে তোমার বডির ভিতরে যত গুনার চিহ্ন আছে এই পাথরটা চুষে নেয় চুম্বকের মতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেউ যদি চুমা খায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে মাসুম বানিয়ে দেয়, তার দেহের মধ্যে কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। এটা শর্ত সাপেক্ষে, কিছু শর্ত আছে কাদের হজ কবুল হবে। আপনার হালাল টাকা দিয়ে যদি হজে যান হজ কবুল হবে, আর যদি সুদের টাকা হয়, জুড়ে বলেন না কেন, আস্থা দিন চুমাইলেও কোনো লাভ হবে না। এজন্য উপার্জন হালাল হতে হবে। আল্লাহর বাড়িতে যাবেন, আপনার হালাল টাকা দিয়ে যাবেন, হারাম টাকা দিয়ে গেলে কোনো লাভ নাই। এজন্য প্রত্যেকটা ক্ষেত্রে আপনার প্রত্যেকটা নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে যদি আপনার রিজিকটা হালাল হয়, উপার্জনটা হালাল হয়। ঠিক না বেটি? প্যারে হাজিরিন, এজন্য ঘুষ সুদ যা হারাম আছে, শুধু আমি সুদ বলেছি, শুধু সুদ না, ঘুষ সুদ অর্থাৎ হারাম ভাবে যত উপার্জন আছে, হারাম ভাবে যত উপার্জন আছে সবগুলাই হারাম। ঠিক না বেটি? হারাম ভাবে যত উপার্জন আছে সবগুলাই কি হারাম। এই হারাম উপার্জন দ্বারা যদি আল্লাহর বাড়িতে আপনি যান হজ করতে, এই হজের দ্বারা কোনো লাভ হবে না। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ ওয়ামা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হজের সময়, হজের মাসটা সুনির্দিষ্ট। ঠিক না বেটি? বছরের প্রতিদিন হজ করা যায় না, হজের মাসটা সুনির্দিষ্ট। জিলহজ মাসের 9 তারিখ আপনি আরাফায় থাকতে হবে। ঠিক না বেটি? এবং হজের ফরজ আছে 3টা, আমি মনে হয় গত শুক্রবারে বলেছি। হজের ফরজ কয়টা? 3টা। হজের 3টা ফরজের মধ্যে কোনো একটা যদি মিস হয়ে যায়, কোনো একটা যদি আপনি করতে না পারেন, তাহলে এই হজ আপনার হবে না, আবার পুনরায় পরের বছর হজ করতে হবে। 3টা ফরজ আছে, এর মধ্যে কোনো একটা যদি ছুটে যায়, এই 3টা ফরজের মধ্যে সর্বপ্রথম ফরজ হলো আপনাকে যখন হজে যাবেন আপনাকে ইহরাম পরতে হবে, কাফনের কাপড়ের মতো সিলাইবিহীন কাপড় পরা। এটা কি? ইহরাম। এই ইহরামটা পরা ফরজ। ইহরামটা পরা কি? ফরজ। 9 তারিখ অর্থাৎ জিলহজ্জের 9 তারিখ আপনাকে অবশ্যই আরাফা, উকুফে আরাফা, আরাফার মাঠে অবস্থান করতেই হবে। যদি আপনি 9 তারিখ সূর্যোদয়ের পর থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত কোনো একটা সময় যদি আপনি আরাফার মাঠে না আসতে পারেন, আপনার হজ বাতিল, কারণ ফরজ চলে গেছে। তাহলে আরাফার মাঠে আসতেই হবে 9 তারিখ। এই হলো 2 নম্বর ফরজ। 3 নম্বর ফরজ হলো আপনার খানে কাবাকে তওয়াফ করতে, অর্থাৎ জিয়ারে মানে খানে কাবাকে তওয়াফ করা লাগবে। এই 3টা হলো হজের ফরজ এবং 6টা ওয়াজিব আছে হজের। কয়টা ওয়াজিব?
6টা ওয়াজিব। এই 6টা ওয়াজিবের মধ্যে কোনো একটা ওয়াজিব ছুটে গেলে আপনাকে দম দিতে হবে। আপনার কি দিতে হবে? দম দিতে হবে। আর না হয় প্রত্যেকটা ওয়াজিব পালন করতে হবে, সারা যাবে না। এর মধ্যে আপনার ওয়াজিবের মধ্যে সর্বপ্রথম হলো, আপনি যখন হজে যাবেন আপনার সাফা মারওয়ায় যে দৌড় দিবেন, 7টা চক্কর দেওয়া লাগে, এটা কি ওয়াজিব। আপনি মিনায় অবস্থান করবেন, ওই যে শয়তান 3টা জামারা আছে, এই 3টা জামারায় পাথর মারবেন, এটা ওয়াজিব, আপনাকে মারতেই হবে। কুরবানি দিবেন, এটাও ওয়াজিব। এবং আপনাকে চুল মুন্ডাতে হবে, অথবা ছাটতে হবে অথবা মুন্ডাতে হবে। ছাটলেও চলবে, মুন্ডানো ভালো, মুন্ডানো সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চুল মুন্ডিয়েছেন, এগুলা কি ওয়াজিব। এগুলার মধ্যে যদি এরপরে সাফা মারওয়ায় ওয়াজিব, 6টা ওয়াজিব আছে, যে 6টা ওয়াজিবের মধ্যে কোনো একটা ওয়াজিব আপনি ছাড়তে পারবেন না, করতে হবে। প্যারে হাজিরিন, এরপরে আপনাকে বিদায়ী তোয়াফ করতে হবে। বিদায়ী তোয়াফটা ওয়াজিব। বিদায়ী তোয়াফ করতে, অর্থাৎ আপনি মক্কা থেকে যখন মদিনায় চলে আসবেন, আপনি যখন চলে আসবেন আসার পূর্বে একটা তোয়াফ করতে হবে। এই তোয়াফ করাটা কি ওয়াজিব। এই 6টা কাজ আছে যেগুলা ওয়াজিব, এবং যেগুলা ফরজ, ফরজ একটা তরক হলে আবার হজ প্রথম থেকে করা লাগবে, অর্থাৎ এই বছর শেষ, পরের বছর আবার হজ করতে হবে। আবার যদি 6টা ওয়াজিবের মধ্যে কোনো একটি ওয়াজিব ছুটে যায়, আপনি কি করা লাগবে? দম দিতে হবে। দম মানে হচ্ছে আপনি একটি কুরবানি দিতে হবে। প্যারে হাজিরিন, আর যদি দম দিয়ে দেন, আপনার যদি দম দেওয়ার মতো কোনো কাজ না হয়, যদি 6টা ওয়াজিবের মধ্যে প্রত্যেকটা ওয়াজিব পরিপূর্ণভাবে আপনি পালন করতে পারেন, আপনার দমের কোনো প্রয়োজন নাই। অনেকেই আপনাদেরকে যারা হজে যাবেন বিভিন্ন বলতে পারে যে হজে ত্রুটি হয়েছে, দম দিয়ে দেন। এমনিতে দম দেওয়ার কোনো প্রয়োজন নেই, সাদকা করবেন, সাদকা খয়রাত করবেন। দমের উপযোগী কাজ যদি আপনি করেন, কোনো একটা ওয়াজিব যদি তরক হয়ে যায়, আপনি দম দিবেন, নতুবা দম দেওয়ার কোনো প্রয়োজন নাই। প্যারে হাজিরিন, এখন দেখুন, খানায় কাবায় আপনি গেলেন, আমরা এই মসজিদে এখন জুমার নামাজ পড়তেছি, 2 রাকাতের সওয়াব হবে। কিন্তু খানায় কাবায় কেউ যদি জুমার নামাজ 2 রাকাত পড়ে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সলাতুন ফিল মাসজিদিল হারামি বিমিআতি আলফি সলাতিন, কেউ 1 রাকাত নামাজ পড়লে খানায় কাবায় কত সওয়াব? 1 লক্ষ রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। প্যারে হাজিরিন, তাহলে এই সুযোগটা কিন্তু পৃথিবীর অন্য কোনো জায়গায় পাওয়া যায় না। 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব শুধুমাত্র খানায় কাবায়। সুবহানাল্লাহ পড়েন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদিনার মসজিদে কেউ যদি নামাজ পড়ে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব। এখন যারা বলে মদিনায় যাওয়ার কোনো প্রয়োজন নাই, আপনি মক্কা থেকে চলে আসুন, এই 50 রাকাত সওয়াবের থেকে তো আপনাকে বঞ্চিত করলো, ঠিক না বেটি? 50,000 রাকাতের সওয়াব। প্যারে হাজিরিন, আর বর্তমান জেরুজালেম বাইতুল মুকাদ্দাসের মধ্যে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে 25,000 রাকাতের সওয়াব। এই 3টা মসজিদ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। এই 3 জায়গার মধ্যে ফজিলত সবচাইতে অন্যান্য মসজিদের চাইতে বেশি। আর পৃথিবীতে যত বড় মসজিদ আছে, যত জায়গা আছে, যেখানেই নামাজ হোক না কেন, জামাতে নামাজ পড়লে 1 রাকাতে 27 রাকাতের সওয়াব, আর একাকী কেউ পড়লে 1 রাকাতে 1 রাকাতেরই সওয়াব। এজন্য প্যারে হাজিরিন, আমরা যেন হজ যাদের উপর ফরজ হয়ে গেছে, আমরা যেন বিলম্ব না করি, আমরা যেন অতি শীঘ্রই তাড়াতাড়ি আমরা যেন হজ করি। অনেকেই এখন দেখা যাচ্ছে উমরায় বেশি বেশি যাচ্ছেন, কিন্তু হজ তার উপর ফরজ, ঠিক না বেটি? উমরা জীবনে একবার করা সুন্নাত, এরপরে যদি একবারের বেশি হয় এটা হচ্ছে মুস্তাহাব। এখন অনেকেই হজ না করে উমরার দিকে যাচ্ছেন, যে হজে এখন যাওয়া সম্ভব না, 6 লাখ টাকা লাগে, উমরাতে চলে যায়, ঠিক না বেটি? কিন্তু হজটা ফরজ, এটা মনে রাখবেন। উমরাতে যান, কোনো অসুবিধা নাই, আগে ফরজটা আদায় করা প্রয়োজন। এজন্য প্যারে হাজিরিন, আমরা চেষ্টা করব আমরা যেন হজ যাদের উপর ফরজ হয়ে গেছে, আমরা আগে আমাদের ফরজটা আদায় করি। এরপরে জীবনে বহু সময় যদি থাকে আর আপনার পয়সা থাকে, আপনি উমরাতে যান, কোনো অসুবিধা নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দেন হজ এবং উমরা পালন করা। এবং আল্লাহর হাবিব বলেছেন, আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, পুণ্যবান হজ, পরিপূর্ণ একটা হজ, এর বিনিময় হলো জান্নাত। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন এবং পুণ্যবান হজ এবং উমরা পালন করার তৌফিক দেন। সবাই পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ সাহায্য চাই আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুর সাবকল আমরা বাজারের ব্যবসায়ী জনাব আজির আলী আমরা সবাই চিনি তাই সবসময় নামাজ পড়েন আমরা মসজিদ তাই অসুস্থ তার হাত ভাঙিয়েছে চিকিৎসার লাগে আপনার কাছে সাহায্য সহযোগিতা চাইরা আপনারা তাদের একটু সাহায্য সহযোগিতা কর্তা কারণ যেহেতু নিশ্চয়ই তার অবস্থা বালা নাই তাই চিকিৎসার খরচ চালানির মতো নাই বিদায় আমরার কাছে সাহায্য চাইরা আমরা চেষ্টা করতাম আমরা বাজারের ব্যবসায়ী আমরা এক ভাই হিসাবে আমরা তাদের সাহায্য করতাম উঠি জীবনী না পড়ে দিলেও কাতে এত তোরা পরে আমরা 1 মিনিটের ভিতরে আপনি একটু উঠুক দুইজন দুই ভাই থেকে উঠি জায়গা উফরে যে আসুন একজন উঠুক আমরা বাজারের ব্যবসায়ী আজিরুদ্দিন ভাই আমরা সকলের পরিচিত তার হাত ভাঙছে তার চিকিৎসার লাগে আপনার কাছে কিছু সহায়তা চাইরা আপনারা যে যা পারবেন একটু দোকান নামাজ সবসময় নামাজ পড়ুন আমরা মসজিদও আমরা সবসময় দেখি তান আল্লাহর হস্তে দান করুকা মন কুলিয়া দান করুকা হজর মৌসুম দোকা আল্লাহর হস্তে তাড়াতাড়ি দোকা 1 মিনিটের ভিতরে দোকা সময় বাড়ি صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم دوكاتندا উফরে যারা আসুন একটু কালেকশন করলে 1 মিনিটের ভিতরে আমরা দোয়া করিলে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم انصرنا فإنك خير الناصرين اللهم ارزقنا فإنك خير الرازقين اللهم ارحمنا فإنك خير الراحمين اللهم احفظنا فإنك خير الحافظين اللهم اغفر لنا فإنك خير الغافرين وافتح لنا فإنك خير الفاتحين الله خير حافظا وهو أرحم الراحمين رب العالمين أكرم الأكرمين الله পবিত্র হজ্জের মৌসুম রে বা মাবুদ আল্লাহ তোমার অনেক মায়ের বান্দা হল তোমার বাড়ির দিকে রওনা দিছো অনেকে গিয়া পৌঁছে গেছেন আল্লাহ অনেকে রাস্তাঘাটে আসুন অনেকে যাওয়ার প্রস্তুতি নিতে আসুন আল্লাহ প্রত্যেক হাজি সাহেব হলে তোমার বাড়ির
আল্লাহ জিয়ারত নসিব করো, হজ্জে মাবরুর নসিব ফরমাও, মদিনা শরীফের জিয়ারত নসিব করো। রব্বুল আলামিন আকরামুল আকরামিন তাদের উসিলায় আমাদেরকে মাফ করিয়া দাও। আমরা যারা জীবনে একবারও যাইতাম পারছি না, আল্লাহ একবার তো তোমার বাড়ির মেহমান বানাও। আমরা যারা গেছি বারবার যাওয়ার তৌফিক দান ফরমাও। রব্বুল আলামিন আকরামুল আকরামিন আল্লাহ আমরা রে মাফ করো, আমরার জিন্দা মুর্দা মা বাবারে মাফ করে দাও। আমরার মার বংশ, বাবার বংশ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, আমাদের উপর হকদার যত মানুষ কবরবাসী, প্রত্যেকের কবরে কবরে নেক আমলের সওয়াব পৌঁছায়। রব্বুল আলামিন আকরামুল আকরামিন অনেক বিমারি দেশে বিদেশে, বাড়িয়ে ঘরে হাসপাতালে, প্রত্যেকের বিমারে শিফা দান করো। রব্বুল আলামিন আকরামুল আকরামিন আমাদের জামাতে অনেক বিমারি হল আসিরে আল্লাহ। রব্বুল আলামিন তোমার কুদরতি দাওয়া দিয়া শিফা করলে আজিলা কামিলা নসিব করো। আল্লাহ তোমার যে বান্দা আজিরউদ্দিন সাহেব আমরার কাছে সাহায্য সহযোগিতা চাইছে, আল্লাহ রব্বুল আলামিন তোমার বান্দারে সুস্থতা এনায়েত ফরমাও, তাড়াতাড়ি সুস্থ করে দেও। আল্লাহ রব্বুল আলামিন আর্থিকভাবে আল্লাহ রব্বুল আলামিন তোমার বান্দা বিপর্যস্ত আসুক, আল্লাহ তোমার গায়বী খাজানা থেকে তুমি সাহায্য করো। রব্বুল আলামিন আকরামুল আকরামিন আমরার তামামর জায়েজ মাকাসিদ পুরা করো। যে জায়গাটা আটকা আছে তোমার দয়া দিয়ে উদ্ধার করো। ব্যবসায়ীগুলোর ব্যবসার মধ্যে খয়ের আর বরকত নাজিল করো। আমরা হালাল রিজিক এবং রুজির ব্যবস্থা করে দেও। হারাম থেকে প্রত্যেকের বাঁচার তৌফিক দান ফরমাও। রব্বুল আলামিন বিশ্বের মজলুম মুসলমানদেরকে সাহায্য করো, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমান আল্লাহ প্রতিদিন শত শত মানুষ গণহত্যা করতেছে। আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন ফিলিস্তিনিরে তুমি সাহায্য করো। রব্বুল আলামিন আকরামুল আকরামিন ভারতের কাশ্মীরের মুসলমান, গুজরাটের মুসলমান, মুর্শিদাবাদের মুসলমান, আল্লাহ তাম ভারতের মুসলমান হল নির্যাতিত নিপীড়িত, আল্লাহ তারারে তুমি সাহায্য করো। ইসলামের জান্ডারে জমিন ও বুলন্দ করো। আল্লাহ আমরার দেশের অভ্যন্তরীণ তাম ফিতনা ফসাদরে দূর করে দেও। আল্লাহ দেশরে শান্তির দেশ হিসাবে কবুল করো। রব্বুল আলামিন আমরা যতদিন হায়াতে রাখো তোমার গোলামিত রাখিও। আল্লাহ বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান ফরমাও। ইয়া আল্লাহ আমরার পরিবার বর্গ প্রত্যেকের সালামতে আমানতে হেফাজতে রাখো। ইয়া আল্লাহ আওলাদ হলোর জিন্দগিরে রওশন করো, আমরার লাগি সদকায়ে জারি হিসাবে কবুল করো। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। آمين آمين بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.